আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 31শে মার্চ থেকে 6ই এপ্রিল এই সপ্তাহের মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের জন্য সাপ্তাহিক রাশিফল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 31শে মার্চ থেকে 6ই এপ্রিল এই সপ্তাহের মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের জন্য সাপ্তাহিক রাশিফল, যেখানে আপনারা সেক্টর ওয়াইজ আমি আপনাদের সাথে আলোচনা করব এবং তার সাথে আপনাদের জন্য থাকবে মহা উপায় এবং থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি এবং বর্তমানে অর্থাৎ সপ্তাহের যে গ্রহদের গোচর, চন্দ্রের যে গোচর, তার উপর নির্ভর করে। তাহলে চলুন প্রথমেই শুরু করি যে সপ্তাহ যখন শুরু হচ্ছে তখন সার্বিকভাবে গ্রহদের অবস্থান কেমন থাকবে। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করলেও 3 তারিখ মঙ্গল কিন্তু কর্কট রাশিতে গোচর করে যাবে এবং কর্কট রাশিতে যখন আসবে তখন মঙ্গল কিন্তু নিচস্থ থাকবে। কেতু কন্যা রাশিতে আর মীন রাশিতে রবি, রাহু, বুধ, শুক্র, শনি, কারণ সবে শনি 29 তারিখে গোচর করেছে। 5খানা গ্রহ একসাথে মীন রাশিতে বসে আছে, পঞ্চবর্গীয় ফল কিন্তু এখান থেকে পাওয়া যাবে। চলুন প্রথমে তাহলে দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যেতে চলেছে। তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি প্রথমবার ফেসবুক পেজ দেখেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। প্রথমেই আসবো 31 তারিখ। 31 তারিখ চন্দ্র বিকেল 4:32 অবধি মেষ রাশিতে থাকবে, তারপর কিন্তু বৃষ রাশিতে গোচর করে যাবে। সেক্ষেত্রে যদি কর্মজীবনের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে চাকরিজীবীদের জন্য কিন্তু নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো ইতিবাচক খবর আসার সম্ভাবনা রয়েছে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন প্রকল্পের পরিকল্পনা করতে পারেন। আর বিনিয়োগের জন্য যথেষ্ট ভালো, তবে যথেষ্ট ক্যালকুলেটিভ ওয়েতে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আয় প্রাপ্তির বা অর্থ প্রাপ্তির নতুন রাস্তা খুলে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারেন। যারা সিঙ্গেল রয়েছেন তাদের সাথে কারোর না কারোর সাথে পরিচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক দিক থেকে মানসিক চাপ থাকলেও শরীর ভালো থাকবে। হজমের সমস্যা আসতে পারে, তাই খাবারের প্রতি সচেতন থাকা ভীষণ দরকার এবং সেই ব্যাপারে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। এরপরে আসবো 1 তারিখ। 1 তারিখে আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে থাকবে। কর্মের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরিবেশ থাকবে, তবে জয় আপনারই হবে। চাকরি ক্ষেত্রে কলিগদের সাথে মতবিরোধ হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিনিয়োগের ব্যাপারে একটু ধৈর্য ধরতে হবে, না হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। লোন সংক্রান্ত ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আর লাভ লাইফের ক্ষেত্রে বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো রকম মতনৈক্য হতে পারে, মতভেদ তৈরি হতে পারে, সে ব্যাপারে একটুখানি সচেতন থাকতে হবে, নিজেকে ধৈর্য ধরে রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে সন্দেহ প্রবণতা বাড়তে পারে, তাই সেই সব ব্যাপারকে অ্যাভয়েড করে চলতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা, রক্তচাপজনিত সমস্যা, খুব বেশি স্ট্রেস যাতে না নেওয়া সব থেকে ভালো হবে। এরপরে 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ এবং 4 তারিখ বিকেল 6:32 পর্যন্ত চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে এবং কর্মজীবনের ক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করতে হবে, না হলে ভুল হতে পারে। চাকরির ক্ষেত্রে নতুন অফার আসতে পারে, তবে ভালোভাবে যাচাই করে নিলে ভালো হবে। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো বিনিয়োগের ক্ষেত্রে বড় লেনদেনের ব্যাপারে সচেতন থাকতে হবে। যে কোনো প্রতারণামূলক ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। অনিয়ন্ত্রিত ব্যয় আর্থিক দিক থেকে সমস্যা তৈরি করতে পারে, তাই সেই ব্যাপারে কন্ট্রোলে রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। পরিবার ও প্রিয়জনের সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করুন, ভালো হবে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে
ত্বকের সমস্যা বা ইনফেকশন হতে পারে, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া ভীষণ দরকার। 3 তারিখে কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে যা ভবিষ্যতের জন্য যথেষ্ট ভালো ফল দেবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যথেষ্ট প্রশংসা পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরনো ইনভেস্টমেন্টের মাধ্যমে কোনো ভালো মুনাফা আসতে পারে। এছাড়া আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। পেমেন্ট আসার সম্ভাবনাও রয়েছে। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে রোমান্টিক মুড থাকবে। আপনার পার্টনারের সাথে যথেষ্ট ভালো সময় কাটাবেন। যারা নতুন সম্পর্কে যেতে চাইছেন তাদের জন্য যথেষ্ট শুভ। আর শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে দুদিক থেকেই কিন্তু যথেষ্ট ফিট দেখতে পাওয়া যাবে। 4 তারিখে কাজের চাপ বেশি থাকবে, তবে ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে, কেরিয়ারের জন্য যথেষ্ট ভালো। এবং 4 এবং 5 তারিখ চন্দ্র মিথুন রাশিতে গোচর করবে, তার ফলে ব্যবসা এবং আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবে। তবে বাজে কাজের এড়ানো যথেষ্ট ভালো, কারণ এই সময় কিন্তু মঙ্গল চতুর্থ স্থানে চলে গেছে। তাই সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, একটু ধৈর্য ধরতে হবে। এবং পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই খাওয়া দাওয়ার ওপরে কিন্তু যথেষ্ট নজর রাখতে হবে। এরপরে চলে আসবো 5 তারিখ। 5 তারিখে যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ভালো খবর পেতে পারে। অফিসে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনা হতে পারে। ব্যবসা এবং আর্থিক দিক থেকে দেখতে গেলে নতুন বিনিয়োগ নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। তবে কাউকে টাকা ধার দেওয়া বা কাউকে ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে, পারলে সেখান থেকে অ্যাভয়েড করা ভালো হবে। দাম্পত্য জীবনের জন্য যথেষ্ট ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। আর শারীরিক দিক থেকে মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন করা ভীষণ দরকার। সপ্তাহের শেষ দিন কাজের চাপ কম থাকবে, তাই বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। অতিরিক্ত চিন্তা না করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। 6 তারিখ কোনো বড় আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো। পুরনো ঋণ শোধ করবার কোনো সঠিক পরিকল্পনা করলে যথেষ্ট ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর হবে এবং দাম্পত্য জীবন অত্যন্ত ভালোভাবে কাটবে এবং দুজনে একসাথে সময় কাটানোর সুযোগ পাবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে মন শান্ত থাকতে ধ্যান করা ভীষণ দরকার। এবং এবারে চলে আসবো এই সপ্তাহে আপনাদের জন্য মহা উপায়। এই সপ্তাহে আপনারা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান সূর্যকে জল অর্পণ করবেন এবং ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র 28 বার পাঠ করবেন। এবারে চলে আসবো বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ যখন শুরু হচ্ছে 31 তারিখে চন্দ্র আপনাদের দ্বাদশ স্থান অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে, ফলে ধৈর্য ধরে চলতে হবে এবং দ্বাদশ স্থান, তাই ধৈর্যের পরীক্ষা কর্মক্ষেত্রে দিতে হবে। কাজের জায়গায় কিছু বাধা আসতে পারে, তবে ঘাবড়াবেন না। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসতে পারে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ। ব্যবসা এবং আর্থিক দিক থেকে দেখতে গেলে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের কথা ভাবতে পারে, তবে দ্বাদশ স্থানে চন্দ্র আছে, তাই বিস্তারিতভাবে যাচাই করে তারপর কিন্তু পরামর্শ নিতে হবে বা সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। আর যাদের ঋণ রয়েছে তাদের অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কিছু স্বস্তি মিলতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে সন্দেহ বা ভুল বোঝাবুঝি দূর করুন এবং দাম্পত্য জীবনে ছোটোখাটো কিছু সমস্যা দেখা দিতে পারে। এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা বা ঘাড়ের সমস্যা হতে পারে, তাই যথেষ্ট আরাম করা ভীষণ দরকার। মেডিটেশন এবং যোগাভ্যাস করলে যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। এরপরে হচ্ছে 1 তারিখ। 1 তারিখে কিন্তু আর্থিক বিষয়ে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তবে প্রথমেই আসবো কর্মজীবনের ক্ষেত্রে, কারণ বিকেল 4:32 পর্যন্ত চন্দ্র এখানে অবস্থান করবে, তারপর চলে যাবে বৃষ রাশিতে 1 তারিখে। এবং যখন বৃষ রাশিতে চলে যাবে ফলে অফিসের চাপ থাকতে পারে, শান্তভাবে সামলাতে হবে। বিদেশে চাকরি বা পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চুক্তি করবার আগে ভালো করে কাগজপত্র পড়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে। জমি বাড়ি সংক্রান্ত বিনিয়োগের ক্ষেত্রে
যথেষ্ট ভালোভাবে বিশ্লেষণ করে তারপর ডিসিশন নিতে হবে। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়ানোর জন্য আজকে দুজনে একসাথে সময় কাটান। আর যারা ম্যারিড লাইফে রয়েছেন, বিবাহিত জীবনের ভুল বোঝাবুঝি যা ছিল সমস্ত কিছু কিন্তু ঠিক হবার সম্ভাবনা রয়েছে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে হজমের সমস্যা হতে পারে, তাই খাওয়ারের ওপর কিন্তু নিয়ন্ত্রণ রাখা ভীষণ দরকার। 2 তারিখে চন্দ্র বৃষ রাশিতেই থাকবে এবং 2, 3, 4 3 দিনই বৃষ রাশিতে থাকবে। কর্মের ক্ষেত্রে যথেষ্ট চাপ কম থাকতে পারে, নতুন কিছু পরিকল্পনা করতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে শেয়ার মার্কেট বা লটারিতে বিনিয়োগ করলে আর্থিক দিক থেকে ভালো লাভ পাওয়া যাবে। ব্যবসায়ীদের নতুন পার্টনারশিপ নেওয়ার আগে ভালো করে আলোচনা করে ভাবনা চিন্তা করে তারপর ডিসিশন নিতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর প্রতি একটু যত্নশীল হন, কারণ তার মুড সুইং হওয়া বা ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। লাভ লাইফের ক্ষেত্রে যারা সিঙ্গেল রয়েছেন, নতুন সম্পর্ক যদি অ্যাকসেপ্ট করেন খুব ভাবনা চিন্তা করে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। শরীরে জলের পরিমাণ ঠিক রাখতে হবে, নাহলে ত্বকের সমস্যা আসবে। তাই বারবার জল খাওয়া, বডিকে হাইড্রেট করা ভীষণ দরকার। 3 তারিখও চন্দ্র আপনার নিজের রাশিতে অবস্থান করবে এবং ফলে কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে, পদোন্নতির যোগ রয়েছে। বিদেশে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো প্রফিট করার সম্ভাবনা রয়েছে। পুরনো ঋণ পরিশোধের সঠিক পরিকল্পনার রাস্তা কিন্তু খুঁজে পাওয়া যাবে। আর লাভ লাইফের ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে বিশেষ মুহূর্ত কাটানোর সময় পাবেন এবং সেই সুযোগও পাওয়া যাবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তবে ঠান্ডা লাগা, সর্দি কাশি থেকে একটু সতর্ক থাকতে হবে। সিজন চেঞ্জ সংক্রান্ত ভাইরাল ফিভার হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। 4 তারিখ চন্দ্র চলে আসবে মিথুন রাশিতে এবং মঙ্গল কিন্তু 3 তারিখে আপনার 3য় স্থানে গোচর করে গেছে। কাজের জায়গায় কিছু চ্যালেঞ্জ আসতে পারে, ধৈর্য ধরতে হবে। নতুন প্রজেক্ট শুরু করতে চাইলেও আরও কিছুদিন অপেক্ষা করলে ভালো হবে। আর্থিক দিক থেকে বিনিয়োগের ব্যাপারে একটু সতর্ক হন, কোনো রকম বড় কোনো পরিকল্পনা নেবেন না। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো কিছু পারচেস করবার ক্ষেত্রে একটু অ্যাভয়েড করে গেলে ভালো হবে। লাভ লাইফের ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে ছোটোখাটো মতানৈক্য হতে পারে, তাই আলোচনা করে সেগুলোকে মিটিয়ে নিতে হবে। শারীরিক দিক থেকে যাদের হাই ব্লাড প্রেশার বা হার্টের সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। 5 তারিখে চন্দ্র মিথুন রাশিতেই থাকবে। কর্মক্ষেত্রে নতুন কোনো অফার আসতে পারে। চাকরির ক্ষেত্রে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোতে পারে। আর্থিক দিক থেকে সঠিকভাবে ব্যবহার করলে যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। যারা সঞ্চয় করতে চান তাদের ক্ষেত্রে সঞ্চয়ের পরিকল্পনা কিন্তু করতে পারেন, যথেষ্ট ভালো হবে। আর লাভ লাইফের ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে সময় দিন, না হলে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিভেদ তৈরি হয়ে যেতে পারে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কাজের চাপে মানসিক অবসাদ আসতে পারে, তাই বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। এরপরে আসব 6 তারিখে চন্দ্র চলে আসছে কর্কট রাশিতে। চন্দ্র যখন কর্কট রাশিতে আসছে কাজের চাপ কম থাকবে, পরিবারকে সময় দিন। ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো বড় আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। একসাথে ঘুরতে যাওয়া, শপিং করতে যাওয়া, সিনেমা যাওয়া বা রেস্টুরেন্টে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে পায়ের ব্যথা বা জয়েন্ট পেনের যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। হাঁটা চলার ব্যাপারে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। এই সপ্তাহের মহা উপায়, আপনারা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে মা লক্ষ্মীর পুজো করুন, মা লক্ষ্মীর পাঁচালি পড়ুন এবং মা লক্ষ্মীকে 5টা কাঁচা হলুদ দিয়ে পুজো দিন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে আসবো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 31 তারিখ থেকে 6 এপ্রিল এই পুরো সপ্তাহ আপনাদের জীবনে কি কি ফল নিয়ে আসতে চলেছে। সপ্তাহ যখন শুরু হচ্ছে তখন চন্দ্র থাকছে আপনার একাদশ স্থান অর্থাৎ মেষ রাশিতে। চন্দ্র যখন মেষ রাশিতে অবস্থান করবে আপনার ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে সফলতা আসতে পারে, তবে অতিরিক্ত কাজের চাপ বাড়তে পারে। নতুন প্রকল্পের দায়িত্ব পেতে পারেন, যে প্রকল্পের কারণে আগামী দিনে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ হবে।
পদোন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কোনো ভালো সুখবর আসতে পারে। পুরনো বস আপনাকে কোনো কাজের অফার দিতে পারে। আর্থিক দিক থেকে বিনিয়োগের জন্য যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে, তবে ঋণ নেওয়ার ক্ষেত্রে বা ধার দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। লাভ লাইফের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি যা ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। ধৈর্য রাখুন, আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্য জীবনে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য অত্যন্ত শুভ ফল পেতে পারেন। মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন করা ভীষণ দরকার, তবে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। ব্রাউন কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 1 তারিখে চন্দ্র মেষ রাশিতে থাকবে, তবে বিকেল 4:32 চন্দ্র আপনার দ্বাদশ স্থানে চলে যাবে। সেখানে বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তে পারে, তবে আপনার স্কিল আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো বড় লেনদেন, তবে এড়িয়ে চলুন, আর অপ্রয়োজনীয় খরচের ব্যাপারে একটু সতর্ক থাকুন। দাম্পত্য জীবন ভালো থাকবে। সন্তানের প্ল্যানিংয়ের সুখবর আসতে পারে। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের কোনো পাকা কথা হওয়ার সম্ভাবনা হতে পারে, তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে মাইগ্রেন বা মাথা ব্যথার সমস্যা আসতে পারে। লাল রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এরপরে চলে আসবো 2 তারিখে চন্দ্র বৃষ রাশিতে থাকবে। আপনার কর্মক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি, আপনার স্কিল অত্যন্ত ভালোভাবে আপনাকে সফলতা দেবে। নতুন কাজের পরিকল্পনা করলে সেখানেও কিন্তু সফলতা পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে, তবে নতুন কোনো ডিল করবার আগে দ্বাদশ স্থানে রয়েছে, খুব ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। আর্থিক দিক থেকে অপ্রয়োজনীয় খরচা এড়িয়ে চলুন। লাভ লাইফের ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির কারণে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে আর্থিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে, তবে সেই সাথে সাথে আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। আর আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে চোখের ইনফেকশন, ক্লান্তি বোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। সবুজ রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এরপর চলে আসবো 3 তারিখে চন্দ্র প্রথমে বৃষ রাশিতে থাকলেও সন্ধেবেলা 6:32 পর মিথুন রাশিতে গোচর করে যাবে। সেদিন মঙ্গলেরও ট্রানজিট হচ্ছে। মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে এসে নিচস্থ হবে। আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। অফিসে আপনার প্রশংসা লাভ হবে এবং পদোন্নতির কোনো না কোনো সম্ভাবনা তৈরি হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো বিনিয়োগ করতে পারেন। হঠাৎ করে কিছু লাভ আপনার আসার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে যা কিছু সমস্যা ছিল সেগুলো ধীরে ধীরে ঠিক হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং লাভ লাইফের ক্ষেত্রে একে অপরের প্রতি বিশ্বাস যোগ্যতা বাড়বে এবং সন্দেহ প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে হজমের সমস্যা দেখা যেতে পারে। হলুদ রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 4 তারিখ চন্দ্র মিথুন রাশিতে গোচর করবে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে, আপনার পদোন্নতির সুযোগ আসতে পারে। এছাড়া ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে। ব্যবসার দিক থেকে ভালো লাভ আসার সম্ভাবনা রয়েছে। পুরনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। লাভ লাইফে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনে সন্তান সুখ প্রাপ্তির কোনো না কোনো সুখবর আসতে পারে, তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঠান্ডা লাগার কিছু সমস্যা আসতে পারে। গরম জল পান করুন, আপনার পক্ষে শুভ হবে। সবুজ রং আপনার পক্ষে এক্ষেত্রে লাকি হবে। এর পরের দিন 5 তারিখও চন্দ্র মিথুন রাশিতেই থাকবে, তবে সেই দিন আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কারণ অফিসে সহকর্মীদের সাথে কোনো কারণে মতানৈক্য হতে পারে, আপনার পেছনে পলিটিক্স হতে পারে, আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারে। দেরিতে হলেও আপনি কিন্তু পরিশ্রমের ফল আপনি পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন পরিকল্পনা যদি করেন তাহলে খুব ভালো, কিন্তু অপ্রয়োজনীয় বাজে খরচ কমানোর চেষ্টা করুন। আপনার লাভ লাইফের ক্ষেত্রে এই সময় কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, তবে দাম্পত্য জীবনে সন্তানের কারণে হোক বা পরিবারের অন্য কারোর কারণে কিন্তু দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা হতে পারে। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা আপনি কষ্ট পেতে পারেন। ডিপ নীল রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 6 তারিখে চন্দ্র কিন্তু আপনার নিজের দ্বিতীয় স্থান অর্থস্থানে প্রবেশ করবে। এটা চন্দ্রেরই ঘর। কাজের চাপ কম থাকবে, তাই আপনি নতুন কিছু কাজ নিয়ে পরিকল্পনা করার সুযোগ পাবেন। পরিবারের সাথে সময় কাটান। আপনার
লাভ লাইফের ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে সময় কাটান এবং সেই সাথে আপনারা দুজনে কোথাও ঘুরতে চান, কোথাও মন্দিরে যেতে পারেন, অত্যন্ত ভালো থাকবেন। মেরুন রং সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। এবারে চলে আসবো আপনার জন্য মহা উপায়। প্রত্যেক দিন নিয়মিতভাবে মা লক্ষ্মীকে পুজো দিন এবং সেই সাথে গোমাতাকে গুড় এবং রুটি খাওয়ান। আপনার ক্ষেত্রে মা লক্ষ্মীর আশীর্বাদ ভীষণভাবে প্রাপ্ত হবে। এবারে চলে আসবো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ 31 তারিখে চন্দ্র আপনাদের দশম স্থান মেষ রাশিতে অবস্থান করবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে, তবে ধৈর্য ধরে কাজ করতে হবে। কারোর সাথে মতবিরোধ হতে পারে, তাই নিজেকে কন্ট্রোল রাখতে হবে। যারা নতুন চাকরি খুঁজছে তাদের জন্য দিনটা কিন্তু খুব একটা শুভ নয়। ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় কোনো বিনিয়োগ না করার সিদ্ধান্ত নেওয়াই ভালো হবে, কারণ কোনো ঝুঁকি থাকার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে কোনো ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে, তাই ভালোভাবে পরামর্শ করে ভাবনা চিন্তা করে ডিসিশন নিতে হবে। অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করতে হবে। লাভ লাইফে আজকে আপনার যে পার্টনার তার সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ বাড়তে পারে, তাই মেডিটেশন এবং বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। বদহজম গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, তাই খাবারের ব্যাপারে কিন্তু যত্নশীল থাকতে হবে। 1 তারিখে চন্দ্র 4:32 পর্যন্ত মেষ রাশিতে থাকবে, তারপর বৃষ রাশিতে গোচর করে যাবে। চন্দ্র বৃহস্পতির তারপরে গজকেশরী যোগ তৈরি হবে। অফিসে কিন্তু কাজের প্রশংসা পেতে পারেন, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস না দেখানোই ভালো হবে। নতুন দায়িত্ব লাভ হতে পারে, যা ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্ট বা প্রমোশনের জন্য যথেষ্ট ভালো সুযোগ নিয়ে আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট মুনাফার সম্ভাবনা রয়েছে, তবে প্রতিযোগিতা বাড়তে পারে। পাওনাদারের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন, ভবিষ্যতের জন্য সুবিধা হবে। আর সঞ্চয়ের পরিকল্পনা করলে যথেষ্ট ভালো লাভ পাবেন। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের জন্য আলোচনা হতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনার পার্টনারের প্রতি যত্নশীল থাকুন, এতে সম্পর্ক ভালো থাকবে। তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঘাড় পিঠের ব্যথা সমস্যা হতে পারে, তাই পরিমিত ঘুম এবং বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। পর্যাপ্ত পরিমাণ জল পান করুন এবং ফাস্ট ফুড এড়িয়ে চলুন, অত্যন্ত ভালো হবে। 2 তারিখে চন্দ্র বৃষ রাশিতেই থাকবে এবং কর্মজীবনের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়তে পারে, কারণ বৃষ রাশি আপনার একাদশ স্থান, গজকেশরী যোগ রয়েছে। আপনার পরিশ্রমের ফল খুব শীঘ্রই পাবেন, তাই যথেষ্ট মনোযোগ দিয়ে কাজ করুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি আসতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। কারোর কাছ থেকে অর্থ ধার নেওয়া থেকে অ্যাভয়েড করতে হবে, কারণ ফেরত দেওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, খুশির মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। আর লাভ লাইফের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন, এতে সম্পর্ক ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ওজন কমানোর চেষ্টা করুন, ব্যায়াম করুন। মাথা ব্যথা বা চোখের ক্লান্তি বাড়তে পারে, তাই ঘুম পর্যাপ্ত হওয়া ভীষণ দরকার। 3 তারিখেও চন্দ্র আপনার বিকেল 6:32 পর্যন্ত বৃষ রাশিতে থাকবে, তারপর কিন্তু মিথুন রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে গোচর করে যাবে। প্রথমেই আসবো কর্মজীবনের ক্ষেত্রে। অফিসে আপনার যথেষ্ট কাজের প্রশংসা হতে পারে, পদোন্নতির ব্যাপারে কোনো সম্ভাবনা বা অপরচুনিটি আসতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। আর্থিক দিক থেকে দিনটা যথেষ্ট শুভ, তবে ব্যয় বাড়তে পারে। আয় অত্যন্ত ভালো হবে। জমি বাড়ি সংক্রান্ত কোনো কাজে সফলতা আসার সম্ভাবনা রয়েছে। লাভ লাইফে আপনার পার্টনারের সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। আর অবিবাহিতদের জন্য বিয়ের ক্ষেত্রে ভালো খবর আসতে পারে। শারীরিক এবং মানসিক দিক থেকে যথেষ্ট ভালো বোধ করবেন। 4 এপ্রিল চন্দ্র পুরো দিন মিথুন রাশিতে থাকবে এবং এখানে মঙ্গল কিন্তু 3 তারিখে গোচর করে কর্কট রাশিতে চলে এসছে। ফলে কাজের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, তবে হতাশ হবেন না। অফিসে কারোর সাথে অযথা তর্ক থেকে নিজেকে দূরে রাখুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটা মধ্যম যাবে, অতিরিক্ত খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর প্রেম এবং দাম্পত্য জীবনে বিশেষ করে লাভ লাইফের ক্ষেত্রে রিলেশনের মধ্যে দূরত্ব আসতে পারে, তবে ধৈর্য ধরলে কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খাওয়া দাওয়ারের ওপর নজর দিন। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা বাড়তে পারে। 5 তারিখ কিন্তু
চন্দ্র মিথুন রাশিতেই অবস্থান করবে এবং কর্মজীবনের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে, তবে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে। উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলুন এবং ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়, নতুন কিছু শুরু করলে যথেষ্ট লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে সঞ্চয়ের পরিকল্পনা করুন, লাভ হবে। দাম্পত্য জীবনে লাভ লাইফের ক্ষেত্রে নতুন আশার আলো সম্পর্কের ক্ষেত্রে দেখা যেতে পারে। যাদের হার্ট বা হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে। এরপরে 6 তারিখে চন্দ্র চলে আসবে, আপনার নিজের রাশিতে অবস্থান করবে। কাজের চাপ কম থাকবে, তাই পরিবারকে সময় দিতে হবে। আর্থিক দিক থেকে খরচ বাড়তে পারে, সে ব্যাপারে নিয়ন্ত্রণ রাখতে হবে। লাভ লাইফ যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনে পরিবারের সাথে একসাথে সময় কাটানোর সুযোগ পাবেন। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ কমানোর জন্য ধ্যান করা এবং যোগব্যায়াম করা ভীষণ দরকার। আপনাদের জন্য মহা উপায় হলো প্রত্যেক দিন নিয়মিতভাবে হনুমান চল্লিশা পাঠ করুন এবং বাড়ি থেকে বেরোনোর আগে হনুমানজি তিলক কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। এবারে আসবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 31 তারিখ থেকে 6 এপ্রিল এই পুরো সপ্তাহ আপনাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে। সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র আপনাদের ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থানে গোচর করবে এবং চন্দ্র যখন ভাগ্যস্থানে গোচর করবে আপনাদের জীবনে পেশেন্স নিয়ে আসবে। কর্মস্থলে আপনার ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, তবে আপনি নিজেকে প্রমাণ করবার জন্য কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে। সহকর্মীদের সাথে অহেতুক তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, না হলে সমস্যা হতে পারে। যারা চাকরির ক্ষেত্রে সন্ধান করছেন তাদের ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় লেনদেনের মাধ্যমে ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কিছু খরচ বাড়তে পারে, তাই ব্যয়ের ব্যাপারে একটু সংযমী হন। আপনার লাভ লাইফের ক্ষেত্রে যা কিছু সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যেতে পারে। আর দাম্পত্য জীবনে অত্যন্ত ভালো যোগ রয়েছে, দাম্পত্য সুখ প্রাপ্ত হবে। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন রিলেশন কিংবা বিয়ের কোনো সম্বন্ধ ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ বাড়তে পারে, তাই মেডিটেশন এবং যোগা ভীষণ দরকার। পেটের সমস্যা, তাই বাইরের খাবার এড়িয়ে চলুন। লাল রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এরপরে চলে আসবো 1 তারিখ। 1 তারিখে চন্দ্র মেষ রাশিতে থাকবে, কিন্তু বিকেল 4:32 চন্দ্র চলে আসবে আপনার দশম স্থান বৃষ রাশিতে। বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে বাড়বে। কঠিন কাজ খুব সহজেই করে ফেলতে পারবেন। উচ্চপদস্থ কর্তাদের কাছ থেকে প্রশংসা পাবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, তবে বিনিয়োগ করবার আগে একটু যাচাই করে নেবেন। সঞ্চয়ের ব্যাপারে কোনো পরিকল্পনা করলে যথেষ্ট ভালো লাভ পাবেন। এসআইপি বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। দাম্পত্য সুখ যথেষ্ট পরিমাণে থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা এবং সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়বে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেস বজায় রাখার জন্য নিয়মিত ব্যায়াম করুন এবং মাথা ব্যথা কিংবা চোখের ক্লান্তি হতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। পিঙ্ক আপনার পক্ষে অত্যন্ত লাকি হবে। 2 তারিখ আপনার ক্ষেত্রে রেসপন্সিবিলিটির কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, কারণ 2 তারিখে চন্দ্র বৃষ রাশিতেই থাকছে। কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা বাড়তে পারে, কাজের চাপ বাড়বে। ধৈর্য ধরলে রেজাল্ট পাবেন। নতুন প্রজেক্ট শুরু করার জন্য যথেষ্ট শুভ। ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, তবে আপনার স্ট্র্যাটেজি আপনাকে কিন্তু প্রফিট দেবে। কোনো গুরুত্বপূর্ণ লেনদেন করতে পারেন, ডিল করতে পারেন, তবে একটু ভালো করে পরামর্শ করে নেবেন। আর আপনার লাভ লাইফে আপনার পার্টনারের উপর একটু বেশি কেয়ারফুল থাকুন, একটু বেশি যত্নশীল থাকুন, অত্যন্ত ভালো হবে। দাম্পত্য জীবনে আপনারা নতুন কোনো পরিকল্পনা করতে পারেন। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের আলোচনা শুরু হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তবে খাওয়া দাওয়ার ওপর যত্ন নিন, পেটের সমস্যা হতে পারে। পর্যাপ্ত পরিমাণে জল খান, বডিকে হাইড্রেট করুন এবং বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। অরেঞ্জ কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 3 তারিখে চন্দ্র বৃষ রাশিতে থাকলেও 3 তারিখে দুটো বড় পরিবর্তন হবে। এক, চন্দ্র সন্ধেবেলা 6:32 মিথুন রাশিতে চলে আসবে। সেদিন আবার মঙ্গল আপনার একাদশ স্থান ছেড়ে দ্বাদশ স্থানে কর্কট রাশিতে যাবে এবং নিচস্থ হবে। কর্মক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে যা ভবিষ্যতের জন্য আপনাকে সফলতা এনে দেবে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। ব্যবসায়
দিক থেকে যথেষ্ট ভালো প্রফিট বাড়বে, মুনাফা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট পেতে পারেন। আর লাভ লাইফের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক রেজাল্ট পাবেন। প্রেম আরও গভীর হবে, বিবাহিতদের জন্য যথেষ্ট ভালো, এবং পরিবারের সাথে আনন্দের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। মানসিকভাবে শক্তিশালী থাকবেন, তবে ঘাড় বা পিঠের ব্যথা কিছুটা কষ্ট দিতে পারে। আকাশি রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এরপরে চলে আসবো 4 তারিখ। 4 তারিখ আপনাকে কিছুটা ধৈর্য এবং সংযমের পরীক্ষা দিতে হতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে, কারণ 4 তারিখে চন্দ্র মিথুন রাশিতেই থাকবে। কোনো গোপন শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক থাকতে হবে। নতুন বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন, তবে পরিকল্পনা অনুযায়ী চলুন আর বাজেট করে চলুন। অপ্রয়োজনীয় খরচা করবেন না। আপনার লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনে আপনারা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন, তবে ঘুমের কিছু সমস্যা হতে পারে, তাই রিল্যাক্স রাখার চেষ্টা করুন। এবং সাদা রং সেক্ষেত্রে আপনাকে ভীষণভাবে হেল্প করবে। 5 তারিখ চন্দ্র মিথুন রাশিতেই থাকবে, অর্থাৎ আপনার একাদশ স্থানে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে নিজের কেরিয়ারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। যদি চাকরির পরিবর্তন যারা করতে চাইছেন, তারা চাকরির পরিবর্তন করতে পারেন, নতুন কোনো অফার অ্যাকসেপ্ট করতে পারেন। যারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো। ব্যবসার জন্য শুভ, মুনাফা বাড়বে। জমি বাড়ি কেনার কোনো পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেন। লাভ লাইফ হোক, দাম্পত্য জীবন হোক, সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। মানসিক শান্তির জন্য একটু প্রাকৃতিক পরিবেশে নিজেকে কাটানোর চেষ্টা করুন। পার্পেল কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এরপরে চলে আসব 6 তারিখ। 6 তারিখ আপনার চন্দ্র দ্বাদশ স্থান অর্থাৎ কর্কট রাশিতে গোচর করছে। কাজের চাপ কম থাকবে, পরিবারকে সময় দিন, বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না, এবং লাভ লাইফের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাওয়া যাবে। দাম্পত্য জীবন, দাম্পত্য সুখ বজায় থাকবে। শরীর স্বাস্থ্যের জন্য নিয়মিত যোগ এবং মেডিটেশন করা ভীষণ দরকার। আর আপনার ক্ষেত্রে ডিপ নীল রং অত্যন্ত শুভ হবে। যেহেতু শনির ঢাইয়া শুরু হয়েছে 29 তারিখ থেকে, তাই প্রতিদিন নিয়মিতভাবে শনিদেবের পুজো করা আপনার পক্ষে অত্যন্ত ভালো। শনিদেবের মন্ত্র পাঠ করবেন, ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নামা। এছাড়া প্রত্যেক দিন নিয়মিতভাবে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং হনুমান মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 31শে মার্চ সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র আপনাদের অষ্টম স্থানে গোচর করবে। কর্মক্ষেত্রে, অফিস বা ব্যবসায় গুরুত্বপূর্ণ যারা সিদ্ধান্ত নিতে চাইছেন তাদেরকে একটু সতর্ক থাকতে হবে। যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো চাকরির সুযোগ আসতে পারে, তবে অফিসের কলিগ হোক কিংবা আপনার ব্যবসাতে আপনার অধস্তন কর্মচারী হোক, তাদের সাথে সমন্বয় রেখে চলুন, সফলতা পাবেন। বড় কোনো বিনিয়োগ করা ঠিক হবে না। আর্থিক দিক থেকে পরিকল্পনা যদি করেন, তবে ভবিষ্যতের জন্য বা লং টার্মের জন্য পরিকল্পনা করতে পারেন, সেটাতে আপনার লাভ হতে পারে। দাম্পত্য জীবন বা লাভ লাইফের ক্ষেত্রে, বিশেষ করে লাভ লাইফের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে সমঝোতা বাড়ানোর জন্য পারিবারিক জীবনের ওপর একটু মন দিন। আর মাইগ্রেন এবং মাথা ব্যথার সমস্যা হতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম করা ভীষণ দরকার। সবুজ রং আপনার পক্ষে অত্যন্ত লাকি হবে। 1 তারিখ কর্মক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত দেবে, কারণ 1 তারিখে প্রথমে অষ্টম স্থানে থাকলেও তারপরে কিন্তু চন্দ্র 4:32 পর ভাগ্যস্থানে চলে যাবে। নবম স্থানে বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। ফলে কঠোর পরিশ্রম করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। ব্যবসায়ীরা নতুন ক্লায়েন্ট পেতে পারেন, নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তবে খরচকে নিয়ন্ত্রণ করতে হবে। ঋণ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন, যথেষ্ট লাভ থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে কোনো ইতিবাচক যা কিছু সমস্যা ছিল সমস্ত কিছু পজিটিভ রেজাল্ট পাবেন। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের জন্য আলোচনা শুরু হতে পারে, তবে স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য পর্যাপ্ত ঘুম এবং মেডিটেশন আপনার জন্য অত্যন্ত দরকার, এবং সেক্ষেত্রে পার্পল কালার আপনার পক্ষে অত্যন্ত লাকি হবে। 2 তারিখ আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে, নতুন কাজের দায়িত্ব পেতে পারেন, কারণ 2 তারিখে চন্দ্র আপনার ভাগ্যস্থানেই থাকবে। ভবিষ্যতের জন্য, আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত। ব্যবসায় নতুন কোনো পরিকল্পনা করলে সাফল্য অবশ্যই পাবেন।
আর্থিক দিক থেকে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন, পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। দাম্পত্য জীবনে তবে কিছু অশান্তি হলেও সন্ধ্যের পর কিন্তু পরিস্থিতি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লাভ লাইফের ক্ষেত্রে নতুন এক্সপিরিয়েন্স হবে আপনার ক্ষেত্রে। গ্যাস বা হজমজনিত সমস্যা আপনার হতে পারে, তাই খাবার দাবারের ওপর আপনাকে নজর দিতে হবে। ইয়েলো কালার এক্ষেত্রে আপনি যদি ব্যবহার করেন তাহলে অত্যন্ত ভালো থাকবেন। 3 তারিখে চন্দ্র বিকেল 6:32 পর্যন্ত, সন্ধ্যে 6:32 পর্যন্ত এখানে থাকবে। তারপরে চলে আসবে আপনার দশম স্থান। সেদিন মঙ্গলও ট্রানজিট করে আপনার একাদশ স্থানে চলে যাবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায় নতুন উদ্যোগ নিতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ। আয় বৃদ্ধি পাবে, তবে খরচকে কন্ট্রোল রাখতে হবে। বিনিয়োগের জন্য যথেষ্ট শুভ। লং টার্ম বিনিয়োগের ক্ষেত্রে চিন্তাভাবনা করতে পারেন। লাভ লাইফের ক্ষেত্রে কোনো পজিটিভ রেজাল্ট পাবেন, সম্পর্ক অত্যন্ত দৃঢ় হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সন্তান নেওয়ার কথা চিন্তা করছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে পারে। আর অবিবাহিতদের ক্ষেত্রে কোনো বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। শরীর এবং মনকে চাঙ্গা রাখার জন্য স্মেল থেরাপি এবং মিউজিক থেরাপি ইউজ করুন, অত্যন্ত ভালো থাকবেন। স্ট্রেস কম থাকবে এবং সেক্ষেত্রে অরেঞ্জ কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 4 তারিখে চন্দ্র মিথুন রাশিতেই অবস্থান করবে এবং সেই জন্য ধৈর্য ধরে কাজ করলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। অফিসে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক না করাই ভালো। কোনো বড় আর্থিক লেনদেন করবার আগে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। এবং লাভ লাইফের ক্ষেত্রে আপনারা দুজনে মিলে সময় কাটানোর সুযোগ পাবেন। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। মানসিক চাপ থাকলেও নিজেকে শান্ত রাখুন এবং সেক্ষেত্রে হলুদ রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 5 তারিখে চন্দ্র মিথুন রাশিতে গোচর করবে, মিথুন রাশিতেই থাকবে। আপনাকে কিছুটা ধৈর্য দেখাতে হবে। কাজের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে প্রাথমিকভাবে, ধৈর্য ধরলে যথেষ্ট ভালো লাভ পাবেন। ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে, তবে সঠিক স্ট্র্যাটেজি আপনার ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। লাভ লাইফের ক্ষেত্রে হঠাৎ করে পুরনো কোনো কারণে বা পুরনো কোনো রিলেশনের কারণে দুজনের মধ্যে পার্থক্য হতে পারে, মতানৈক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের মধ্যে কমিউনিকেশন রাখা ভীষণ দরকার। দাম্পত্য জীবন তবে ভালো থাকবে, দাম্পত্য সুখ বজায় থাকবে। আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে কিছু লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে হজমজনিত কিছু সমস্যা আপনি ভুগতে পারেন। ডিপ নীল কালার এক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত শুভ হবে। এবারে আসবো 6 তারিখে চন্দ্র আপনার একাদশ স্থানে গোচর করবে। এটা চন্দ্রের নিজের ঘর। সেক্ষেত্রে অফিসের চাপ কম থাকার জন্য পরিবারকে সময় দিলে মানসিক শান্তি পাবেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও বড় লেনদেন না করাই ভালো। লাভ লাইফের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে নিয়মিত মেডিটেশন এবং যোগ করুন, ভালো হবে। লাল রং যত ভালো ব্যবহার করবেন তত আপনার ভালো হবে। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করুন। তামার পাত্রে জল নিয়ে গায়ত্রী মন্ত্র পাঠ করুন, অত্যন্ত ভালো থাকবেন এবং সেক্ষেত্রে সূর্যদেবের আশীর্বাদ আপনার ওপর ভীষণভাবে পড়বে। চলুন এবার দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কী ফল নিয়ে আসতে চলেছে। এই সপ্তাহে চন্দ্র আপনাদের সপ্তম স্থানে গোচর করবে। সপ্তাহের প্রথম দিন 31 তারিখ অফিসে কোনো নতুন রেসপন্সিবিলিটি পেতে পারেন। সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো রাখুন, ভবিষ্যতে লাভ পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো ডিল হতে পারে, তবে সব দিক যাচাই করে চিন্তাভাবনা করে এগোবেন। অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ পেতে পারেন। ধার দেনা সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। লাভ লাইফের ক্ষেত্রে দুজনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তাই ধৈর্য রাখুন। নতুন সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে কিছু লাভ পেতে পারে, তবে আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে ঘাড় বা পিঠের ব্যথায় সমস্যা আসতে পারে। লাল রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 1 তারিখ চন্দ্র সপ্তম স্থানে থাকলেও বিকেল 4:32 অষ্টম স্থানে প্রবেশ করে বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। এক্ষেত্রে বিপরীত রাজযোগের ফল পাবেন। অতিরিক্ত পরিশ্রমের চাপ থাকলেও ধৈর্য ধরে এগোলে লাভ পাবেন। ব্যবসায় নতুন কোনো উদ্যোগ নিতে পারেন।
বিপরীত পরিস্থিতিতে ভালো রেজাল্ট পেতে পারেন। আর্থিক দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো লাভ পাওয়ার সুযোগ রয়েছে, তবে ব্যবসার দিক থেকে বড় কোনো বিনিয়োগের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে নেবেন। লাভ লাইফের ক্ষেত্রে আপনাদের মধ্যে যা কিছু সমস্যা ছিল সেগুলো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের কোনো সুযোগ আসতে পারে। মানসিক চাপ কমানোর জন্য নিয়মিত মেডিটেশন করা ভীষণ দরকার। আকাশি রং আপনার পক্ষে শুভ হবে। 2 তারিখে চন্দ্র বৃষ রাশিতেই গোচর করবে। কর্মক্ষেত্রে বিশেষ করে চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে পার্টনারশিপের মাধ্যমে নতুন কোনো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যাদের চাকরি নেই, নতুন চাকরির অফার আসতে পারে। আর্থিক দিক থেকে দিনটা যথেষ্ট ভালো। নতুন কোনো বিনিয়োগের মাধ্যমে লাভ পেতে পারেন। ফাটকা ইনকামের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো থাকবে, তবে লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকলেও ছোটোখাটো বিষয় নিয়ে কিছু মনোমালিন্য হতে পারে। সিঙ্গলদের ক্ষেত্রে নতুন প্রেমের যোগ রয়েছে। হালকা ব্যায়াম করা এবং পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া ভীষণ দরকার। পিঙ্ক কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এরপরে চলে আসবো তার পরের দিন, অর্থাৎ 3 তারিখে চন্দ্র প্রথম দিকে বৃষ রাশিতে থাকলেও তারপরে 6:32 সন্ধেবেলা 6:32 পর ভাগ্যস্থানে চলে আসবে এবং কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, কারণ সেদিন মঙ্গল আবার দশম স্থানে কর্মস্থানে এসে নিচস্থ হবে। ফলে আপনি যদি হার না মানেন তাহলে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে ধৈর্য ধরলে যথেষ্ট লাভ পাবেন। অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা রয়েছে, বাজেট মেনে চলুন। বড় আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন, তবে ঝগড়াঝাটি এড়িয়ে চলাই ভালো হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঠান্ডা লাগা, সর্দি কাশির সমস্যা হতে পারে। গরম জল খেলে লাভ পাবেন। অরেঞ্জ কালার আপনার পক্ষে শুভ হবে। 4 তারিখে আপনার লাভ লাইফ হোক বা নতুন রিলেশনের দিক থেকে নতুন কোনো দিগন্ত খুলতে পারে। 4 তারিখে চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে পুরোপুরিভাবে গোচর করবে, কর্মক্ষেত্রে চাপ কমবে, নতুন সুযোগ আসবে। ব্যবসায়ীদের দিক থেকে ডিল ফাইনাল হবার সম্ভাবনা রয়েছে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা ভীষণভাবে রয়েছে, তবে খরচকে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ভালো লাভ লাইফ, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। শারীরিক দিক থেকে মানসিক শান্তি থাকবে, তবে মানসিক শান্তির জন্য মিউজিক থেরাপি আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে। হলুদ রং আপনার পক্ষে লাকি হবে। এর পরের দিন 5 তারিখও চন্দ্র কিন্তু আপনার ভাগ্যস্থানেই গোচর করবে। ফলে কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে থাকবে। নতুন কিছু শিখতে চাইলে শুরু করার জন্য যথেষ্ট শুভ। ব্যবসা ক্ষেত্রে আপনার বুদ্ধি, আপনার স্ট্র্যাটেজি আপনাকে সফলতা এনে দেবে। কোনো আর্থিক দিক থেকে কোনো ডিল ফাইনাল হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনার লাভ লাইফে আপনার ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। দাম্পত্য সুখ যথেষ্ট পরিমাণে বজায় থাকবে, তবে চোখের কিছু সমস্যা থাকতে পারে, তাই প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিন। পার্পেল কালার এক্ষেত্রে আপনার জন্য ভীষণভাবে লাকি হবে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 6 তারিখ হচ্ছে আপনার বিশ্রাম এবং পারিবারিক সময়ের দিন। চন্দ্র সেদিন আপনার দশম স্থানে গোচর করলেও নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার বদলে নতুন পরিকল্পনা করা ভালো হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। পরিবার এবং ভালোবাসার মানুষের সাথে যতটা পারবেন বেশি সময় কাটান। মেডিটেশন, ঘুম ভীষণ দরকার এবং লাল রং আপনার পক্ষে অত্যন্ত উপযোগী হবে। এবারে চলে আসবো আপনার ক্ষেত্রে মহা উপায়। আপনারা প্রত্যেক দিন নিয়মিতভাবে শুক্রের বীজমন্ত্র পাঠ করবেন, ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহা শুক্রায় নমঃ, এবং প্রত্যেক দিন মা লক্ষ্মীকে সাদা মিষ্টি দিয়ে পুজো দেবেন এবং বাড়ি থেকে বেরোনোর আগে কিছুটা প্রসাদ রূপে নিজে গ্রহণ করবেন, তারপর বাড়ি থেকে বেরোবেন। এবারে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 31 তারিখ থেকে 6 এপ্রিল এই পুরো সপ্তাহ আপনাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে। 31 তারিখ চন্দ্র থাকবে আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ মেষ রাশিতে, এবং অফিসের পরিবেশে একটু কিছু চ্যালেঞ্জিং হতে পারে। নতুন কাজে দায়িত্ব পেতে পারেন, তবে সতর্ক থাকুন, আপনার পেছনে কনস্পিরেসি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা করলে যথেষ্ট ভালো সুযোগ পাবেন।
আর্থিক দিক থেকে তবে কিছুটা চাপ অনুভব করতে পারেন, অতিরিক্ত খরচ এড়িয়ে চলা যথেষ্ট ভালো হবে। দাম্পত্য জীবনে দুজনের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য দুজনের মধ্যে সুন্দর মুহূর্ত কাটানো ভীষণ দরকার। শরীর স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা, উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা যেতে পারে। লাল রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এরপরে 1 তারিখ চন্দ্র মেষ রাশিতে থাকবে, কিন্তু 4:32 পর্যন্ত থাকবে, তারপর বৃষ রাশিতে গোচর করে যাবে। কাজের ক্ষেত্রে কলিগদের সাথে মতপার্থক্য হতে পারে, নিজের যে পরিকল্পনা সেটাকে গোপন রেখে চলুন, ভালো হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে পাওনাদারদের কাছ থেকে টাকা আদায়ের ক্ষেত্রে সফল হতে পারেন। অর্থলগ্নির ক্ষেত্রে ভালো করে চিন্তাভাবনা করে ক্যালকুলেটিভ ওয়েতে যদি করেন যথেষ্ট ভালো লাভ পাবেন। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হতে পারে, অবিবাহিতদের জন্য বিয়ের ক্ষেত্রে ভালো খবর আসতে পারে, তবে শারীরিক দিক থেকে দুর্বলতা এবং ক্লান্তি কিছুটা অনুভব করতে পারেন। ডিপ নীল কালার আপনার পক্ষে অত্যন্ত লাকি হবে। এরপরে চলে আসব 2 তারিখে চন্দ্র বৃষ রাশিতেই গোচর করবে এবং কর্মক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টে সুযোগ পাবেন। উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে আলোচনা বা মিটিং থাকলে সেখানে ফলপ্রসূ রেজাল্ট পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিনিয়োগের জন্য কোনো ভালো সুযোগ আসতে পারে, তবে কাউকে টাকা ধার দেওয়া বা ক্রেডিট দেওয়ার থেকে একটু সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হবে। লাভ লাইফের ক্ষেত্রে হোক বা দাম্পত্য জীবনে প্রাক্তন বা এক্সের সাথে হঠাৎ করে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যা হতে পারে, তাই খাবারের ব্যাপারে সতর্ক থাকুন। সবুজ রং আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। এরপরে 3 তারিখ সন্ধে 6:32 পর্যন্ত চন্দ্র বৃষ রাশিতে থাকবে, তারপরে চলে আসবে আপনার অষ্টম স্থান অর্থাৎ মঙ্গল সেখানে রয়েছে। মঙ্গল কিন্তু তারপরে 3 তারিখেই নবম স্থান অর্থাৎ কর্কট রাশিতে এসে কিন্তু নিচস্থ হবে। কর্মক্ষেত্রে কারোর সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। প্রথমেই আসব কর্মজীবনের ক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে, কর্মক্ষেত্রে কারোর সাথে বিতর্ক এড়িয়ে চলুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। কোনো ডিল করতে হলে ভালো করে যাচাই করে ডিল করে নেবেন। লাভ লাইফের ক্ষেত্রে বলবো দুজনের মধ্যে সন্দেহ প্রবণতা বাড়তে পারে। আর দাম্পত্য জীবনে পারিবারিক কোনো কারণে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঠান্ডা লাগা, সর্দি কাশির সমস্যা আসতে পারে। হলুদ রং আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। এরপরে 4 তারিখের ক্ষেত্রে আপনার সন্ধেবেলা 4 তারিখে চন্দ্র মিথুন রাশিতেই গোচর করবে। কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা আসার সম্ভাবনা রয়েছে, নতুন কোনো সুযোগ আসতে পারে, কাজে লাগান, লাভ হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নতুন বিনিয়োগের জন্য যথেষ্ট শুভ, ভবিষ্যতে যথেষ্ট লাভ পাবেন। তবে আপনার লাভ লাইফে কিন্তু যা কিছু মনোমালিন্য সেগুলো ঠিক হয়ে যাবে। দাম্পত্য সুখ বজায় থাকবে, তবে মাথার যন্ত্রণা হতে পারে, তাই স্ট্রেস যত কম থাকবে তত ভালো। সাদা রং যত ব্যবহার করবেন তত আপনার পক্ষে ভালো হবে। 5 তারিখ আপনার কর্মক্ষেত্রে, কারণ 5 তারিখে চন্দ্র মিথুন রাশিতে থাকবে। মিথুন রাশি মানে হচ্ছে অষ্টম স্থান। কর্মক্ষেত্রে নতুন কিছু শিখতে পারেন, ভালো পারফরমেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে ইনক্রিমেন্টের কোনো খবর পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কোনো পরিকল্পনা করতে পারেন, উপযুক্ত হতে পারে। আপনার পার্টনারের কাছ থেকে কোনো পজিটিভ রেজাল্ট পেতে পারেন, পার্টনারের দ্বারা কোনো গিফট পেতে পারেন। তবে চোখের সমস্যা আপনাকে কিছুটা ভোগাতে পারে। অ্যাশ কালার বা ধূসর রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এর পরের দিন অর্থাৎ 6 তারিখে, সপ্তাহের শেষ দিন 6 তারিখ হচ্ছে আপনার আরাম এবং বিশ্রাম করার দিন। 6 তারিখে চন্দ্র আপনার ভাগ্যস্থানে চলে আসবে, এখানে নিচস্থ মঙ্গল থাকবে। কর্মজীবনে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, পর্যাপ্ত বিশ্রাম করুন। আর্থিক বড় কোনো লেনদেন এড়িয়ে চলুন। পরিবারের সাথে সময় কাটান, যথেষ্ট ভালো হবে। লাভ লাইফে দুজনে কোথাও ঘুরতে যান, অত্যন্ত ভালো হবে। মেডিটেশন এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অত্যন্ত দরকার। মেরুন রং আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। আপনাদের ক্ষেত্রে মহা উপায়, প্রত্যেক দিন ভগবান গণেশকে পুজো দিন এবং বাড়ি থেকে বেরোনোর আগে লাড্ডুর ভোগ দিয়ে পুজো দিন এবং সেখান থেকে কিছুটা প্রসাদ রূপে নিজে গ্রহণ করুন। এবারে আসবো ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ শুরু হচ্ছে 31 তারিখ। চন্দ্র আপনার পঞ্চম স্থান মেষ রাশিতে গোচর করবে।
অফিসের ক্ষেত্রে কঠোর পরিশ্রম হতে পারে, তবে লাভবান আপনি হবেন। সহকর্মীদের সাথে মতানৈক্য হতে পারে, তাই ধৈর্য ধরুন। নতুন কোনো সুযোগ আসতে পারে, তবে ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে অ্যাভয়েড করে চলুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিনিয়োগের কথা ভাবতে পারেন, যথেষ্ট লাভ হবে, তবে আকস্মিক কিছু আর্থিক দিক থেকে খরচ হতে পারে, তাই বাজেটকে ঠিক রাখা ভীষণ দরকার। দাম্পত্য জীবনে যথেষ্ট উত্তেজনার মুহূর্ত তৈরি হতে পারে, নিজেকে ধৈর্য রেখে চলতে হবে। লাভ লাইফের ক্ষেত্রে দূরত্ব থাকলেও আজকে দুজনের মধ্যে একটা সমঝোতা হতে পারে, রিলেশন যথেষ্ট ভালো থাকতে পারে। মানসিক চাপ বেশি হতে পারে, তাই মেডিটেশন করুন এবং নীল রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এর পরের দিন অর্থাৎ 1 তারিখ চন্দ্র মেষ রাশিতে থাকবে, বিকেলবেলা 4:32 বৃষ রাশিতে গোচর করে যাবে। কাজের ক্ষেত্রে যথেষ্ট সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে যেমন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যারা চাকরি করছেন সেখানে পদোন্নতির কোনো কথাবার্তা শুরু হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা লগ্নির পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ, পাওনাদারের কাছ থেকে টাকা ফেরত পেতে পারেন। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। লাভ লাইফের ক্ষেত্রে দুজনের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়বে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো প্রেমের প্রস্তাব আপনারা পেতে পারেন, তবে মাথা ব্যথা এবং পেটের কিছু সমস্যা থাকতে পারে, তাই সতর্ক থাকতে হবে। লাল রং অত্যন্ত শুভ হবে। এর পরের দিন অর্থাৎ 2 তারিখে চন্দ্র বৃষ রাশিতে অর্থাৎ গোচর করবে 6ষ্ঠ স্থানে, বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। কাজের ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এবং দক্ষতা ভীষণভাবে কাজে লাগবে। বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন, অত্যন্ত ভালো হবে। ব্যবসায়ীদের লাভের প্রচুর যোগ রয়েছে, তবে কোনো ডিল সাইন করতে গেলে একটু ভালো করে পড়া করে তারপর কিন্তু ডিল সাইন করতে পারেন। বাড়তি খরচ কমানোর চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে কিছু কারোর জন্য ভুল বোঝাবুঝি হতে পারে, তাই খোলামেলা আলোচনা করুন। দাম্পত্য জীবনে পারিবারিক দিক থেকে কোনো সুখবর আসতে পারে, সে ব্যাপারে আপনাদের মন অত্যন্ত ভালো থাকবে। তবে নার্ভের সমস্যা, মাথা ঘোরার প্রবলেম আসতে পারে, তাই ঘুম এবং বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। সবুজ রং আপনাকে এ ব্যাপারে ভীষণভাবে হেল্প করবে। 3 তারিখে চন্দ্র বিকেল 6:32 পর্যন্ত বৃষ রাশিতে থাকবে, তারপরে চলে আসবে আপনার 7ম স্থান অর্থাৎ মিথুন রাশিতে। সেই দিন মঙ্গল 8ম স্থানে গোচর করে যাবে, নিজস্ব হবে। চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে আজকে আপনাকে ধৈর্য ধরে চলতে হবে, না হলে সমস্যা বাড়তে পারে। সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে যাচাই করে নিন, অপ্রয়োজনীয় খরচ বন্ধ রাখুন। লাভ লাইফে দুজনের মধ্যে সংযোগ ভালো হবে। সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন, তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে স্পাইনাল কর্ড কিংবা হাঁটুর ব্যথায় কিছুটা কষ্ট পেতে পারেন। হলুদ রং আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। 4 তারিখ আপনার ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। 4 তারিখে চন্দ্র মিথুন রাশিতে থাকবে এবং 7ম স্থানে থাকবে। কর্মক্ষেত্রে সফলতা পাবেন, নতুন কোনো প্রস্তাব কারোর দ্বারা পেতে পারেন। পুরনো বস আপনাকে কোনো চাকরির অফার করতে পারে। বিনিয়োগের মাধ্যমে যথেষ্ট লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের পুরনো দেনা পরিশোধ করার সুযোগ পাবেন। আর লাভ লাইফের ক্ষেত্রে আপনার পার্টনারের কাছ থেকে নতুন কোনো কিছু খবর আপনারা পেতে পারেন। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের আলোচনা শুরু হতে পারে, তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে গ্যাস কিংবা হজমজনিত সমস্যা হতে পারে। সাধারণ এক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত লাকি হবে। এর পরের দিন অর্থাৎ 5 তারিখকেও চন্দ্র কিন্তু আপনার 7ম স্থানে থাকবে, মিথুন রাশিতে থাকবে। কর্মক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, প্রতিযোগিতা বাড়তে পারে, কিন্তু আত্মবিশ্বাস একদম হারালে চলবে না। আর্থিক দিক থেকে বড় কোনো লেনদেন ব্যবসায়ীদের না করাই ভালো হবে। খরচের পরিমাণ বাড়তে পারে, সে ব্যাপারে কন্ট্রোল রাখতে হবে। দাম্পত্য জীবনে কারো তৃতীয় কোনো ব্যক্তির কারণে সমস্যা তৈরি হতে পারে। লাভ লাইফে কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে কোমরের ব্যথা, পায়ের সমস্যা আসতে পারে। আপনাদের ক্ষেত্রে অ্যাশ কালার অত্যন্ত ভালো হবে। 6 তারিখ সপ্তাহের শেষ দিন চন্দ্র 8ম স্থানে অবস্থান করবে, সেখানে নিচস্থ মঙ্গল রয়েছে। কাজের ক্ষেত্রে বিশ্রাম নিন, কাজ কম থাকবে, ঘুম হওয়া ভীষণ দরকার। আর্থিক দিক থেকে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না, খরচ এড়িয়ে চলুন। কোনো কিছু আজকে না কেনাই ভালো হবে। পরিবার এবং আপনার পার্টনারের সাথে সুন্দর সময় কাটান, যথেষ্ট ভালো হবে। মানসিক শান্তি বজায় রাখতে মেডিটেশন করুন।
ভীষণ ভালো হবে। আপনার ক্ষেত্রে অরেঞ্জ কালার অত্যন্ত শুভ হবে। প্রতিদিন নিয়মিতভাবে মা লক্ষ্মীকে পুজো দিন এবং মা লক্ষ্মীকে সাদা ফুল দিয়ে পুজো দেবেন এবং বাড়ি থেকে বেরোনোর সময় সাদা চন্দনের তিলক কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। চলুন এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ফল আসতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো সবথেকে ভালো খবর, 7.5 বছরের চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে। কারণ 29 তারিখ শনি কিন্তু 7.5 খতম করে দিয়েছে, শনি তৃতীয় স্থানে গোচর করে গেছে। তাই সপ্তাহ যখন শুরু হচ্ছে, দেখে নেব এই সপ্তাহ, প্রথম সপ্তাহ কি রেজাল্ট আনতে চলেছে। চতুর্থ স্থানে সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র অবস্থান করবে। কর্মক্ষেত্রে আয় বাড়তে পারে, ধৈর্য ধরতে হবে এবং শুধু তাই নয়, বাড়তি রেসপন্সিবিলিটি বাড়তে পারে। তবে সিনিয়রদের সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন। আর্থিক দিক থেকে সেভিংসের ওপর আপনাকে নজর দিতে হবে। নতুন বিনিয়োগ করতে পারেন, তবে খুব বেশি রিস্ক না নেওয়াই ভালো। দাম্পত্য জীবনে যা কিছু সমস্যা ছিল ধীরে ধীরে ঠিক হওয়া শুরু হবে। তবে লাভ লাইফের ক্ষেত্রে সংযম বজায় রেখে চলুন, বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। কাজের চাপ বেশি থাকতে পারে, মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। অ্যাশ কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এর পরের দিন অর্থাৎ 1 তারিখে চন্দ্র প্রথম দিকে মেষ রাশিতে থাকবে, তারপর 4:32 চলে আসবে বৃষ রাশিতে। যখন গোচর করবে, বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। কর্মক্ষেত্রে সতর্কতার সঙ্গে পদক্ষেপ বজায় রাখুন, সিনিয়রদের পরামর্শ নিলে ভালো ফল পাবেন। আর্থিক লগ্নির ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নেওয়া ঠিক হবে না। যাদের বহুদিন ধরে পয়সা আটকে রয়েছে বা পাওনাদারের কাছে টাকা আটকে রয়েছে, সেই টাকা ফেরত পাওয়ার রাস্তা তৈরি হতে পারে। লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সম্পর্কের মধ্যে দূরত্ব থাকলে একসাথে বসে সেটাকে মেটানোর চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা বা ক্লান্তি বোধ করতে পারেন, একটু বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। নীল রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এর পরের দিন অর্থাৎ 2 তারিখে চন্দ্র বৃষ রাশিতে গোচর করবে। আপনাদের মধ্যে কনফিডেন্স যথেষ্ট থাকবে। কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাসী থাকুন, বড় কোনো সুযোগ আসতে পারে। কাজের জায়গায় নতুন কোনো রেসপন্সিবিলিটিস পেতে পারেন। ব্যবসা এবং আর্থিক দিক থেকে ব্যবসায়ীরা ভালো লেনদেন করতে পারেন, প্রফিট যথেষ্ট ভালো আসবে। আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি আপনার জীবনে আসবে। লাভ লাইফের ক্ষেত্রে তবে কিছুটা মতনৈক্য থাকতে পারে, ধৈর্য ধরুন। দাম্পত্য জীবনে একাকিত্ব বোধ করতে পারেন, তাই বন্ধুর সাথে সময় কাটানোর চেষ্টা করুন। শারীরিক দিক থেকে সুস্থ থাকলেও মানসিক চাপ থাকতে পারে। সবুজ রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এর পরের দিন অর্থাৎ 3 তারিখ চন্দ্র 6:32 পর্যন্ত আপনার পঞ্চম স্থান বৃষ রাশিতে থাকবে, তারপরে চলে আসবে মিথুন রাশিতে। সেদিনও মঙ্গলের ট্রানজিট হচ্ছে, মঙ্গল সপ্তম স্থানে নিচস্থ হবে। কর্মক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে যথেষ্ট ভালো ফল পাবেন। নতুন কোনো প্রজেক্ট শুরু করবার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিনিয়োগের আগে ভালো করে অ্যানালিসিস করা ভীষণ দরকার। হঠাৎ করে কোনো আর্থিক বাধা আসতে পারে, সেই জন্য নিজেকে তৈরি রাখতে হবে। লাভ লাইফের ক্ষেত্রে আপনার পার্টনারের প্রতি একটু যত্নশীল থাকুন, মনোযোগ দিন, নয়তো দূরত্ব বাড়তে পারে। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি যাতে না হয় সে ব্যাপারে নিজেদেরকে ঠিক রাখতে হবে। নতুন কোনো সম্পর্ক তৈরির ক্ষেত্রে লাভ লাইফে ধীরে ধীরে এগোনো ভালো হবে। হজমজনিত সমস্যা আসতে পারে, খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। হলুদ রং অত্যন্ত শুভ হবে। 4 তারিখে চন্দ্র মিথুন রাশিতে গোচর করবে এবং 4 তারিখে কর্মদক্ষতা সবাইকে মুগ্ধ করে দেবে, পদোন্নতির সম্ভাবনা তৈরি করবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চুক্তি করতে চাইলে, কোনো ডিল ফাইনাল করতে চাইলে অত্যন্ত ভালো হবে, তবে ব্যয় নিয়ন্ত্রণ করুন, না হলে সমস্যায় পড়তে পারেন। লাভ লাইফে আপনার পার্টনারের সাথে বোঝাপড়া ভালো থাকবে। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন কোনো বিয়ের সম্পর্ক আসতে পারে। স্কিনের সমস্যা শারীরিক দিক থেকে আসতে পারে, তাই নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সাদা রং আপনার পক্ষে অত্যন্ত হেল্পফুল হবে। 5 তারিখে চন্দ্র আপনার মিথুন রাশিতেই গোচর করবে। আপনাকে কিছুটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কর্মক্ষেত্রের দিক থেকে দেখতে গেলে
আপনার কলিগদের সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে, নিজেকে সংযত রাখা, ধৈর্য রাখা ভীষণ দরকার। গুরুত্বপূর্ণ কাজ শেষ করবার জন্য একটু সময় বেশি লাগতে পারে, তাই নিজের প্রতি পেশেন্স ভীষণভাবে রাখতে হবে। আর্থিক সিদ্ধান্তর ক্ষেত্রে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কাউকে ঋণ দেওয়া বা কারোর কাছ থেকে ঋণ নেওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে কিছু চাপ থাকলেও সমস্যা সমাধান হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে হাঁটু এবং কোমরের ব্যথা কিছুটা কষ্ট পেতে পারেন। কালো রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এর পরের দিন অর্থাৎ 6 তারিখে চন্দ্র আপনার সপ্তম স্থানে গোচর করে যাবে, নিজের ঘর, সেখানে নিচস্থ মঙ্গল রয়েছে। তাই কাজের চাপ কম থাকলেও মানসিক শান্তি কিন্তু বজায় রাখার চেষ্টা করতে হবে। ব্যবসায়ীদের আর্থিক দিক থেকে কোনো সিদ্ধান্ত বা কোনো মিটিং থাকলে আজকে অ্যাভয়েড করা ভালো হবে। লাভ লাইফ হোক, দাম্পত্য জীবনে একে দুজনের অপরের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। যতটা বেশি সময় কাটাবেন তত ভালো হবে। মানসিক এবং শারীরিক শান্তির জন্য মিউজিক থেরাপি ইউজ করুন এবং মেরুন রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এবারে আসবো এই সপ্তাহে আপনাদের মহা উপায়। প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর আগে শিবলিঙ্গেতে গঙ্গার জল অর্পণ করবেন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্র পাঠ করবেন। শিবজিকে সাদা ফুল দিয়ে পুজো দেবেন। এবারে আসবো কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে শনির 7.5 তৃতীয় চরণ শুরু হয়েছে, কারণ শনিদেব দ্বিতীয় স্থানে অবস্থান করছে। 31 তারিখ সপ্তাহ যখন শুরু হচ্ছে তখন চন্দ্র আপনার তৃতীয় স্থান মেষ রাশিতে গোচর করবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে। নতুন প্রকল্পের কোনো দায়িত্ব নিতে পারেন, তবে কোনো রকম তাড়াহুড়ো করবেন না। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে। ব্যবসা এবং আর্থিক দিক থেকে বিনিয়োগের আগে ভালো করে রিসার্চ করে নেবেন। কাউকে ঋণ বা ধার দেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। লাভ লাইফের ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই ধৈর্য ধরতে হবে। একাকিত্ব বোধ করলে কাছের মানুষের সাথে একটু সময় কাটান, ভালো থাকবে। মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন করা আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। ব্রাউন কালার আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এর পরের দিন অর্থাৎ 1 তারিখ চন্দ্র আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে, তবে 4:32 চন্দ্র আপনার চতুর্থ স্থানে গোচর করে যাবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে মিশ্র দিন, বড় লেনদেন এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় খরচের ব্যাপারে সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়তে পারে, ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করুন। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন সম্পর্ক আসতে পারে, তবে নতুন সম্পর্ককে ফাইনাল করবার আগে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। মাইগ্রেন বা মাথার ব্যথার সমস্যা আসতে পারে। লাল রং এক্ষেত্রে আপনাকে ভীষণভাবে হেল্প করবে। এর পরের দিন অর্থাৎ 2 তারিখ চন্দ্র চতুর্থ স্থানে অবস্থান করবে। গজকেশরী যোগ অ্যাক্টিভ থাকবে। এই দিন আপনার ক্ষেত্রে কমিউনিকেশন বাড়তে পারে, নতুন যোগাযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে কোনো কৌশলগত দক্ষতা বা স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন, নতুন কাজের পরিকল্পনা করতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো ডিল আজকে ফাইনাল হতে পারে। আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। লাভ লাইফ হোক কিংবা দাম্পত্য জীবনে সম্পর্ক যথেষ্ট মজবুত হবে, তবে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া আপনার পক্ষে ভালো হবে না। লাভ লাইফের ক্ষেত্রে কোনো ইতিবাচক পরিবর্তন আসতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে চোখের সমস্যা আসতে পারে। স্ক্রিন টাইম কম রাখা ভীষণভাবে দরকার। সবুজ রং আপনি ব্যবহার করুন, অত্যন্ত ভালো হবে। 3 তারিখে চন্দ্র থাকবে হচ্ছে 6:32 অবধি বৃষ রাশিতে, তারপরে চলে আসবে আপনার পঞ্চম স্থানে অর্থাৎ মিথুন রাশিতে। মঙ্গলের গোচর হবে সেদিন, মঙ্গল ষষ্ঠ স্থানে চলে আসবে। কর্মক্ষেত্রে আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। অফিসে আপনার মতামত যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে শোনা হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো বিনিয়োগ করতে পারেন, তবে হঠাৎ করে আপনার টাকা লাভ হতে পারে বা প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে।
দাম্পত্য জীবনে মানসিক বোঝাপড়া যথেষ্ট ভালো থাকবে। লাভ লাইফে দুজনের মধ্যে যে সমস্যাগুলো চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে। নতুন সম্পর্ক তৈরি হতে পারে। হজমের সমস্যা, অতিরিক্ত ঝাল মশলাদার খাবার এড়িয়ে চলুন। হলুদ রং সেক্ষেত্রে আপনাকে ভীষণভাবে হেল্প করবে। 4 তারিখে চন্দ্র মিথুন রাশিতে গোচর করবে, মিথুন রাশিতে অবস্থান করবে। কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। যারা পদোন্নতির অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে সুখবর আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো মুনাফা আসতে পারে। পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো হবে। লাভ লাইফের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে কোনো নতুন প্রেমের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে বা কারোর সাথে রিলেশন তৈরি হতে পারে। ঠান্ডা লাগা বা সর্দির সমস্যা হতে পারে। গরম খাবার খান, যথেষ্ট ভালো হবে। সাদা রং যত বেশি ব্যবহার করবেন তত আপনার পক্ষে ভালো হবে। এর পরের দিন অর্থাৎ 5 তারিখে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করবে। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, সে ব্যাপারে আপনাকে সংযত থাকতে হবে। দেরিতে হলেও আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন। ব্যবসা নতুন কোনো পরিকল্পনার জন্য যথেষ্ট ভালো, তবে ফালতু খরচ কমানোর চেষ্টা করুন, সেভিংসের ওপর জোর দিন। দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো থাকবে, তবে লাভ লাইফে আপনাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে হাঁটু কোমরের ব্যথা হতে পারে, তাই ভারী জিনিস তুলবেন না। কালো এবং ধূসর রং আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। এর পরের দিন 6 তারিখ চন্দ্র আপনার ষষ্ঠ স্থানে নিজের রাশিতে কর্কট রাশিতে গোচর করবে। কাজের চাপ কম থাকবে। নতুন আইডিয়া নিয়ে চিন্তা করার সুযোগ পাবেন। কোনো রকম কেনার ব্যাপারে যদি চিন্তা করতে পারেন, কিন্তু ইমোশনাল পারচেস থেকে নিজেকে এড়িয়ে চলুন। আপনার লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবনে যা কিছু সমস্যা চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন, আপনার পক্ষে ভালো হবে। কালো রং আপনার পক্ষে লাকি হবে। এবারে আসবো এই সপ্তাহের মহা উপায়। এই সপ্তাহে আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলায় শনিদেবের মন্ত্র জপ করবেন। ওম প্রাং প্রিং প্রং স্বাহা শনিশ্চরায় নমঃ, এবং শনি মন্দিরে গিয়ে কালো তিল দিয়ে প্রত্যেক দিন সন্ধেবেলা পুজো দেবেন। অত্যন্ত ভালো ফল পাবেন। মীন রাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন 29 তারিখ হয়ে গেছে, কারণ শনি আপনাদের নিজেদের রাশিতে গোচর করে গেছে। ফলে শনির 7.5 দ্বিতীয় চরণ আপনাদের শুরু হয়েছে। সপ্তাহ যখন শুরু হচ্ছে 31 তারিখ চন্দ্র আপনাদের দ্বিতীয় স্থানে অর্থস্থানে গোচর করছে। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, ভালো হবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য কোনো সুযোগ আসতে পারে, তবে সিনিয়রদের সাথে মতবিরোধ এড়িয়ে চলুন। অতিরিক্ত খরচ আপনার আর্থিক ভারসাম্য নষ্ট করতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিনিয়োগের আগে ভালো করে ভাবনা চিন্তা করে বিনিয়োগ করতে হবে। দাম্পত্য জীবনে অতিরিক্ত সন্দেহ সম্পর্ককে খারাপ করতে পারে, তবে লাভ লাইফের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখার জন্য আপনারা একে অপরের সাথে সময় দিন, যথেষ্ট ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ থাকবে, মেডিটেশন করতে পারেন। নীল রং ডিপ নীল আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। 1 তারিখে চন্দ্র প্রথম দিকে আপনার নিজের রাশিতে থাকলেও 4:32 চন্দ্র আপনার তৃতীয় স্থান বৃষ রাশিতে আসবে, তখন বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে তবে কিছুটা সতর্ক থাকতে হবে। যারা শেয়ার বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। লাভ লাইফের ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে সময় কাটান, ভুল বোঝাবুঝি দূর হবে। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে বা নতুন কোনো সম্বন্ধ আসতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মাথা ব্যথা বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা তৈরি হতে পারে। অরেঞ্জ কালার এক্ষেত্রে আপনাকে ভীষণভাবে হেল্প করবে। 2 তারিখে চন্দ্র বৃষ রাশিতে থাকবে এবং অফিসের যে কলিগ আছে
তাদের দ্বারা সহযোগিতা পাবেন, নতুন প্রজেক্ট শুরু করার জন্য অত্যন্ত ভালো। ব্যবসায়ীদের ক্ষেত্রে পার্টনারশিপ ভীষণভাবে লাভজনক হতে পারে। জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো কাজে অগ্রগতি হতে পারে, সেখানে ইনভেস্ট করতে পারেন, লাভ হবে। পারিবারিক জীবনে কিছু ঝামেলা হতে পারে, তবে দ্রুত সমাধানও হয়ে যাবে। লাভ লাইফের ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত খোলামেলা থাকবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খাদ্যাভ্যাসের পরিবর্তন করুন, না হলে গ্যাসের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। হলুদ রং আপনার পক্ষে অত্যন্ত লাকি হবে। এর পরের দিন অর্থাৎ 3 তারিখে চন্দ্র 6:32 পর্যন্ত বৃষ রাশিতে থাকলেও তারপরে কিন্তু মিথুন রাশিতে গোচর করে যাবে। মঙ্গলও কিন্তু মিথুন রাশি ছেড়ে পঞ্চমে কর্কট রাশিতে চলে যাবে, সেখানে গিয়ে নিচস্থ হবে। কর্মক্ষেত্রে আপনার মতামতের গুরুত্ব ভীষণভাবে বাড়বে। সিনিয়রদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক বজায় থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন বিনিয়োগের জন্য যথেষ্ট ভালো, তবে কাউকে ধার দেওয়া বা ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে আপনি ব্যাপারটাকে এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনের পারস্পরিক বোঝাপড়া ভীষণ ভালো হবে। আর লাভ লাইফের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে, তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঠান্ডা লাগার সমস্যা, সর্দি কাশির সমস্যা দেখা যেতে পারে। সবুজ রং আপনার পক্ষে অত্যন্ত লাকি হবে। 4 তারিখে চন্দ্র মিথুন রাশিতে থাকবে এবং আপনার ক্ষেত্রে কোনো পজিটিভ পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে যথেষ্ট প্রশংসা লাভ করবেন। যারা পদোন্নতি চাইছেন তাদের ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে। যারা কর্ম পরিবর্তন করছেন, কর্ম পরিবর্তনের কোনো অপরচুনিটি আসতে পারে। ব্যবসায় মুনাফা ভীষণভাবে বাড়বে। ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো কাজে সফলতা আসবে। আর লাভ লাইফে আপনার যে পার্টনার তার সাথে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। দাম্পত্য জীবনে ফ্যামিলি প্ল্যানিং বা সন্তানের প্ল্যানিং করলে কোনো সুখবর প্রাপ্ত হতে পারে, তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে গলা কিংবা কথাবার্তার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। ঠান্ডা খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন এবং হলুদ রং আপনার পক্ষে অত্যন্ত লাকি হবে। 5 তারিখে চন্দ্র মিথুন রাশিতেই গোচর করবে। অফিসের সহকর্মীদের সাথে কিছু কারণে মতবিরোধ হতে পারে, তাই এড়ানোর চেষ্টা করুন। নিজের কাজের ওপর মনোযোগ দিন, যথেষ্ট ভালো লাভ পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে কিছুটা কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। পুরনো তবে পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। লাভ লাইফের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় নিয়ে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে পারিবারিক কারণে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথা আপনি কষ্ট পেতে পারেন, তাই ভারী কোনো কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার পক্ষে লাল রং অত্যন্ত শুভ হবে। 6 তারিখে চন্দ্র চলে আসবে নিজের ঘর অর্থাৎ কর্কট রাশিতে। কাজের চাপ কম থাকবে। নিজের প্রতি যত্নশীল থাকুন। নিজের আত্মমননের ওপর জোর দিন এবং কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না। আপনার লাভ লাইফ বা দাম্পত্য জীবন যা কিছু ভুল বোঝাবুঝি সমস্ত কিছু বসে মেটানোর চেষ্টা করুন। পরিবারের সাথে সময় দিন। মানসিক চাপ কমানোর জন্য মিউজিক থেরাপি করুন। পরিবারের সাথে সময় কাটান, যথেষ্ট ভালো থাকবে। আপনাদের ক্ষেত্রে অরেঞ্জ কালার অত্যন্ত শুভ হবে। আপনাদের ক্ষেত্রে মহা উপায়, প্রত্যেক দিন নিয়মিতভাবে ভগবান শিবকে পুজো দিন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার পাঠ করে তারপর আপনি কিন্তু বাড়ি থেকে বেরোবেন। মেষ রাশি থেকে মিথুন রাশি 31 তারিখ থেকে 6 এপ্রিল এই পুরো সপ্তাহের সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের শেষে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশির এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে, কারণ আপনার জন্মছক সবার থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, অথবা আপনার হাতের রেখা, হাতের গঠন, সেখানে গ্রহের অবস্থান, কিংবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন, এগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে হুবহু নিখুঁতভাবে মিলে যেত। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি 3 তারিখে চন্দ্র কটার পর মিথুন রাশিতে গোচর করছে।
আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন, তাহলে শনি এবং মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টায় আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান হয়, সেখানে আপনার সাথে আমি সরাসরি কথা বলবো এবং আপনার কিংবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব, আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।